মাত্রা বা ডাইমেনশন কি? চলুন সহজভাবে বুঝি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। মাত্রা বা ডাইমেনশন বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে রাশি কি। এই জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই আমরা রাশি বলি। যেমন আপনার ওজন পরিমাপ করা যায়, আপনার উচ্চতা পরিমাপ করা যায়, এই সবগুলোই হচ্ছে এক একটা পরিমাপযোগ্য রাশি। রাশি মূলত দুই ধরনের, মৌলিক রাশি এবং যৌগিক রাশি। প্রথমেই আসে মৌলিক রাশি। মৌলিক রাশি বলতে বোঝানো হয় ওই সকল রাশিগুলোকে যেগুলোকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সাহায্য প্রয়োজন হয় না, যেমন দৈর্ঘ্য, ভর, সময় এটসেট্রা। এবারে আসে যৌগিক রাশি। যৌগিক রাশি বলতে বোঝানো হয় ওই সকল রাশিগুলোকে যাদেরকে দুই বা ততোধিক মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করতে হয়, যেমন বেগ। বেগ আমরা বের করি দূরত্ব দিয়ে সময়কে ভাগ করে, অর্থাৎ বেগ বের করার জন্য দুইটা মৌলিক রাশির সাহায্য নিতে হয়, তাই বেগ একটা যৌগিক রাশি। এবারে আসি মাত্রা বা ডাইমেনশন। মাত্রা বা ডাইমেনশন বলতে বোঝানো হয় একটা যৌগিক রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন ঘাত বা পাওয়ারে আছে। পদার্থবিজ্ঞানে আমরা সাধারণত তিনটা মৌলিক মাত্রা ব্যবহার করে থাকি: দূরত্ব বা দৈর্ঘ্য, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, ভর, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এবং সময়, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। এবারে আসুন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে একটু সহজভাবে বুঝি। আমরা বেগের এক্সাম্পলটাই দেখতে পারি। বেগ একটা যৌগিক রাশি। বেগ বের করতে হয় দূরত্ব দিয়ে সময়কে ভাগ করে। আমরা আগেই দেখেছি মাত্রার ক্ষেত্রে দূরত্বের জন্য ব্যবহৃত হয় এল এবং সময়ের জন্য ব্যবহৃত হয় টি। তাহলে বেগের মাত্রা হবে এল ডিভাইডেড বাই টি, অথবা এল টি ইনভার্স 1। আমরা আরেকটা এক্সাম্পল লিখি। এবারে চলুন দেখি ত্বরণের মাত্রা কি হয়। ত্বরণ বের করতে হয় দূরত্ব দিয়ে সময়ের বর্গকে ভাগ করে। আমরা আগেই দেখেছি মাত্রার ক্ষেত্রে দূরত্বকে প্রকাশ করা হয় এল দ্বারা এবং সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। তাহলে ত্বরণের মাত্রা হবে এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, অথবা এল টি ইনভার্স 2।